আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব গরুর মাংসের কোরমা। তো চলো শুরু করা যাক। গরুর মাংসের কোরমার জন্য একটা পাতিলে আমি তেল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে নেব। এবার গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, এলাচ, দারচিনি, লং। মাংসটা দিয়ে দিব। মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে একটু ঢেকে দেব। কি সুন্দর লাগছে। এবার 2 চামচ আদা দিয়ে দিলাম, 1 চামচ রসুন দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এবার ধনে গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিলাম। এবার ঢেকে দেব। আবার ঢাকনা খুলে দেখব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, গরম পানি। আবার ঢেকে দেব। এখানে 1 কাপ টক দই ভালোভাবে ফেটে নেব। এবার দিয়ে দিব। ভালোভাবে নেড়েচেড়ে এবার ঢেকে দেব। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নেব। কয়টা কাঁচামরিচ ভেঙে দেব। আমি ফালি করে দেব না, বেশি জাল হয়ে যাবে। একটু নেড়ে নেব। এখানে 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিলাম, একটু পানি দিয়ে গুলে দিয়ে দিব। এটা পানি না দিয়ে শুধু দুধ দিয়ে রান্না করলে খুবই মজা হয়। 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আবার নেড়ে ছেড়ে ডেকে দেব। কত সুন্দর হয়ে গেছে। প্রায় হয়ে আসছে মাংসটা। আর একটু ডেকে দেব। এবার তুলে নিলাম। আমি বাগার দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ দিয়ে দিব। মাংস রান্নার পরে একটু বাগার দিলে গ্রানটা সুন্দর আসে। পেঁয়াজটা বেরেস্তা করে নেব। বেরেস্তা হয়ে গেছে। এবার মাংস দিয়ে দেব। দেখুন কত সুন্দর আসছে। হয়ে গেল আমার গরুর মাংসের কোরমা। এবার এটা সার্ভ করব। পোলাও অথবা ভাতের সাথে খাওয়া যায় বা রুটির সাথেও খাওয়া যায়। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে।
তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।